আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম শান্ত। ভারতের জম্মু কাশ্মীরে গতকালকে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে, যেই সন্ত্রাসী হামলা এখন পর্যন্ত ২৬ অথবা কোনো কোনো তথ্য মতে ২৮ জন প্রাণ হারিয়েছেন, সেই ঘটনার তীব্র নিন্দা তো জানাই এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশ্বের কোথাও না ঘটুক সেটি প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, জম্মু কাশ্মীর নিয়ে উত্তেজনা রয়েছে দীর্ঘ যুগের পর যুগ। ভারত থেকে ভেঙে পাকিস্তান রাষ্ট্রটি যখন তৈরি হয়েছে, সেই সময় থেকে কাশ্মীর দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। একটি হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, আরেকটি হচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, যেটিকে জম্মু কাশ্মীর বলা হয়। এই জম্মু কাশ্মীরকে পাকিস্তান বলে যে অকুপাইড কাশ্মীর, অর্থাৎ এটি ভারত দখল করে রেখেছে সেই কাশ্মীর বলে। সুপ্রিয় দর্শক, এই কাশ্মীরের অধিকাংশ জনবসতি হচ্ছে মুসলিম জনবসতি এবং এই কাশ্মীরকে কেন্দ্র করে ভারত সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছে, মুসলমানদের অধিকার খর্ব করার চেষ্টা করেছে এবং এইখানে ভারতের সরকারের সবচেয়ে বেশি অ্যাটেনশন রয়েছে। এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্যপত্র ঘেঁটে জানা যায় যে শুধু কাশ্মীরেই ভারতের বিভিন্ন স্তরের সেনাবাহিনী সহ বিভিন্ন স্তরের বাহিনী মিলে প্রায় ৫ লাখ সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য কম বেশি সবসময় উপস্থিত থাকেন। সেখানে এত বেশি নিরাপত্তা বেষ্টনী, বলা হয় যে মাত্র ১৪ থেকে ২০ গজ পর পরেই এক একজন নিরাপত্তা কর্মীর অবস্থান। এরকম একটি নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই পর্যটকদেরকে ঘিরে ধরা হলো, সময় নেওয়া হলো, বেছে বেছে তাদেরকে টার্গেট করা হলো এবং এই ঘটনা কিভাবে এরকম একটি জনপ্রিয় পর্যটন এলাকায় ঘটানোর সুযোগ পেল সন্ত্রাসীরা, সেই প্রশ্নই এখন বড় করে দেখা দিয়েছে। এই প্রশ্ন যেমন আমার মধ্যে দেখা দিয়েছে, ঠিক ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু গণমাধ্যমে মুখ ফসকে বলে ফেলেছিলেন যে এই পহালগাঁওতে যেই সন্ত্রাসী হামলা হয়েছে, মাত্র ৫ থেকে ৬ জন সন্ত্রাসী কিভাবে এত সময় পেল, যেখানে এত এত ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে, তাহলে কিভাবে সম্ভব হলো? এই কিভাবে সম্ভব হলো, এই প্রশ্নের মধ্যেই উত্তর খুঁজে পাওয়া সম্ভব। সুপ্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা কিন্তু থেমে নেই। অনেকেই প্রশ্ন উত্থাপন করছেন, তাহলে কি ভারতে যেই ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে, যেটির বিরুদ্ধে সেখানকার বিভিন্ন রাজ্যে মুসলিমরা প্রতিবাদ করছে, এখান থেকে বিশ্ববাসীর দৃষ্টি ফেরানোর জন্য এই ধরনের একটি ঘটনার কোনো ড্রামা সাজানো হয়েছে? সেই প্রশ্ন কিন্তু উত্থাপন করা হচ্ছে, কারণ এত নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে কিভাবে এই হামলার ঘটনা ঘটানো হলো? এই কথা আমার নয়, এটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাক্টিভিস্টরা এই ধরনের কথাবার্তা বলছেন এবং বিভিন্ন পত্রিকার বিভিন্ন প্রতিবেদনের নিচে যেসব কমেন্ট থাকে, সেই সব কমেন্টে কিন্তু সাধারণ মানুষ সেই সব প্রশ্ন উত্থাপন করছেন। আমি আন্তর্জাতিক সব গণমাধ্যম, পাকিস্তানের কিছু গণমাধ্যম, ভারতের কিছু গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম সব পড়ে দেখলাম কে কীভাবে বিষয়টিকে মূল্যায়ন করছে। সুপ্রিয় দর্শক, এইসব সন্ত্রাসীদের এখনও কাউকে ধরা হয়েছে বলে আমার জানা নেই এবং ঠিক এই ঘটনার পরে ভারত কিভাবে রিয়্যাক্ট করবে, এর জন্য কাকে দায়ী করবে, রাষ্ট্রীয়ভাবে অন্য কোনো রাষ্ট্রকে দায়ী করবে কিনা, সে ধরনের কোনো কথা এখন পর্যন্ত জানি না। এই মুহূর্তে আমি যখন সন্ধ্যায় কথাগুলো রেকর্ড করছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসায় সেখানে মন্ত্রী পরিষদের বৈঠক চলছে। এই বৈঠকের পরে তারা এর জন্য কাকে দায়ী করবে জানি না, কিন্তু কাশ্মীরের যেখানে এই ঘটনা ঘটানো হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার জিও স্ট্র্যাটেজিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ যদি বলি, তাহলে একই সঙ্গে পাকিস্তান, ভারত এবং চীন সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তাই এই ঘটনার জন্য চীনকেও জড়ানো হবে কিনা বা চীনকে ভবিষ্যতে যে কোনোভাবেই হোক চীনের যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ রয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ হবে কিনা তার আলামত পাওয়া যাচ্ছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে জানিয়েছে ভারতকে সব ধরনের সহযোগিতা করতে চায়। সহযোগিতার দুটি ধাপ রয়েছে, একটি হচ্ছে যে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে অবশ্যই বড় রাষ্ট্রগুলো তাদের উচিত তাদের সহযোগিতা করার জন্য আশ্বস্ত করা, এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আরেকটি হচ্ছে যে না, কোনো রাষ্ট্রকে সাহায্য করার জন্য সে সেখানে স্ট্র্যাটেজিক লোকেশনে তার সৈন্যবাহিনী পাঠিয়ে সেখানে অবস্থান করতে চায়, তার একটি লং টার্ম ভিশন থাকে, তাহলে সেটি হবে অন্য ধরনের ঘটনা। আসলে কি হবে আমরা জানি না। পাকিস্তানের পক্ষ থেকে নিবিড় দৃষ্টি রাখা হচ্ছে, পাকিস্তানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা খুব গভীরভাবে দৃষ্টি রাখছে ঘটনা বলে। আবার ইন্ডিয়ার কিছু গণমাধ্যম আগ বাড়িয়ে বলছে যে তারা পাকিস্তানে ইন্ডিয়া রিটেলিয়েট করতে পারে, অর্থাৎ পাল্টা আক্রমণ করতে পারে। তার মানে কি এর জন্য পাকিস্তানকে কি ইন্ডিয়া সরকার দায়ী করেছে? এখন পর্যন্ত করেনি, আমি যখন এই কথাগুলো রেকর্ড করছি।
ভবিষ্যতে ইন্ডিয়া কি ধরনের অ্যাক্ট করবে, কি রিয়্যাক্ট করবে, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এই ঘটনাকে একেবারে ছোট করে দেখার সুযোগ নেই। আমাদের পুরো দক্ষিণ এশিয়া অশান্ত হয়ে যেতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে। তবে অতীতে এই কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অতীতে অনেক কাশ্মীরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। অসংখ্য জঙ্গি হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে এবং অসংখ্য জঙ্গিদেরকেও আক্রমণ করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের উপরে ভারতীয় বাহিনী তারা বিভিন্ন সময় তাদেরকে কাউন্টার অ্যাটাক করেছে। কিন্তু অতীতে সন্ত্রাসীরা এরকম বড় আকারে পর্যটকদেরকে ঘিরে ধরে এ ধরনের অ্যাটাক করার মতো ঘটনা অতীতে খুব বেশি ঘটেনি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা আছে। তার মানে কি এই ঘটনার পেছনে খুব বড় মাস্টার প্ল্যান অথবা মাস্টার মাইন্ড রয়েছে বলেই মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ায় অথবা বিশ্বে কোথাও সন্ত্রাসী হামলা কাম্য নয়, প্রযোজ্য নয়। আমরা সব ধরনের এরকম হত্যার এবং এ ধরনের জিম্মি নাটক, হত্যা, সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অবশ্যই যেখানে কোনো রাষ্ট্র যখন এই ধরনের কাজে যদি জড়িত থাকে, সেটি হতে পারে প্রতিপক্ষ রাষ্ট্র অথবা যে দেশে ঘটে। অনেক সময় রাষ্ট্র এক ধরনের যেটিকে বলা হয় কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বের আবদ্ধ হয়ে তারা নিজেরাও অনেক সময় এই ধরনের ঘটনার ড্রামা তৈরি করে, স্ক্রিপ্ট তৈরি করে, যে কোনোভাবেই হোক। অর্থাৎ এই ধরনের ঘটনা প্রত্যাশিত নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।